আজকে দেখাবো লাউয়ের কোপ্তা। তো লাউ এখানে ঘষে নিয়েছি, ধনেপাতা দিয়েছি, আদা বাটা দিয়েছি, আর আমি একটু বেসন ভেজে রেখেছিলাম, কাঁচা বেসনটা দিইনি, ভেজে রেখেছিলাম, ওইটা দিলাম। এবারে দেব একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লালই দেব। আর দেব ধনে জিরের গুঁড়ো। নুনটা পরে দেব, কেননা নাহলে জল ছেড়ে দেবে। আর দেব গরম মশলার গুঁড়ো। আমি বাইন্ডিং এর জন্য একটু ময়দা দেব। এবার আমি এটা মেখে নেব। এবার নুনটাও দেব, নুন দিইনি আমি। আমি অল্প একটু চিনি দিলাম, আর দেব নুন। আর দিলাম নুন। এবারে আমি এটা মেখে নেব। নুনটা আমি শেষে দিলাম, না হলে জল ছাড়িয়ে দেবে, জল বেরিয়ে যাবে। এবারে আমি এটা গ্যাসটা অন করে এগুলো ভেজে নেব। হয়ে গেছে। এবারে আমি কোপ্তাগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। দেখো আমার লাউয়ের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে ঝোলের মধ্যে দেব। লাউয়ের কোপ্তা কারি বলতে যেটা বোঝায় আমি সেটাই করব। দেখো আমি তেল দিয়েছি, আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি একটু হিং ফোড়ন দেব, একটু হিং দিলাম। আর আমার এখানে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আছে, আমি সেগুলোও সব তেলের মধ্যেই দিলাম। দিয়ে এবারে আমি একটু, যেহেতু শুকনো মশলা, একটু জল দেব। তারপরে আমি দিলাম আদা বাটা, আদা বাটা দিলাম। আমি আদার সঙ্গে একটু জলও দিয়ে দিলাম। এবারে আমার মশলাটা একটু ভাজা হবে। কোপ্তার মধ্যে আমি এই ঝোলটা দিয়ে দেব। আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। গ্যাসটা আমি একটু সিমে রাখলাম। এবারে আমি একটু নুন দেব। আমি ঝোলটার মধ্যে নুন দিলাম।
যেহেতু নিরামিষ রান্না, মিষ্টিটা যে যেরকম খাবে, একটু মিষ্টি দিলাম, চিনি দিলাম একটু। এবার আমার ঝোলটা ফুটলে আমি ঘি গরম মশলা দেব। ঝোলটা তৈরি হোক। দেখো আমার ঝোলটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দেব গরম মশলা। এটা যেহেতু নিরামিষ রান্না, গরম মশলা দিলে ভালো লাগে। গরম মশলা দিলাম আর ধনেপাতা দিয়ে দিলাম। আর এবারে দেব ঘি। এইবারে আমি দিলাম ঘি। তো আমার এই কোপ্তার কারিটা, ঝোলটা রান্না হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলোর মধ্যে ঝোলটা দিয়ে দেবো, কেননা এইটা আমি আর গ্যাসে বসাবো না, আমি ওপর দিয়ে ঝোলটা দিয়ে দেব। আমি এই যে কোপ্তা ভেজে রেখেছি, আমার তৈরি হয়ে গেল লাউয়ের কোপ্তা কারি। আমার লাউয়ের কোপ্তা কারিটা রান্না হয়ে গেল। তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়, তোমরা ট্রাই করবে, অনেক অনেক লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।